যদি কোনো জ্যোতিষ বলে সে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, সে সবথেকে বড় চিটিংবাজ। কারণ এবং আমি আপনাদের জন্য এবং আপনাদের সঠিক পথে আনার জন্য লসু গ্রিড, এখন নিউমারোলজিতে অনেক লসু গ্রিড লোকে বলে, এই লসু গ্রিডও আমি করে দেবো। কর্মের অধিপতি মানে আপনার 10th হাউস লর্ড সাংঘাতিক নক্ষত্র বিনাশ নক্ষত্রের ওপর থেকে যায়, আপনার কর্মে হানি হবেই হবে। আপনি যদি আসেন আপনার ছেলে বা মেয়েরটা আমি দেখে দেবো। দ্বিতীয়, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। আমি লিখিত স্ট্যাম্প মেরে দিচ্ছি 95% বাস্তু খারাপ, সবই অনেক জায়গায় আছে। আমি কলকাতায় সব জায়গায় প্রায় বসি এবং কলকাতার বাইরে দিল্লিতেও আমার চেম্বার আছে। মিনিমাম ওই বাস্তু করতে 4 ঘন্টা সময় নিই। ওই যাবো, ঘিয়ে চলে আসবো, সারা বাড়ি নেভিগেশন হবে, 16টা দিক 32টা এন্ট্রেন্স দেখবো, দেখার পর তারপর বাস্তু করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র, এটা কিন্তু বহু পুরানো একটি সাবজেক্ট। একদম সেই সৃষ্টির আদি থেকেই এর প্রচলন হয়ে আসছে। আমরা আমাদের পুরানো ধর্মগ্রন্থে কিন্তু বহু ক্ষেত্রে এর পরিচয় পাই। ফলে কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না, কিন্তু আমাদের জীবনে চলার পথে আমরা কোনো না কোনো সময় কিন্তু কোনো না কোনো জ্যোতিষের সম্মুখীন হই। কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ওঠানামা আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তখন আমরা বুঝতে পারি না যে সেই সমস্যা থেকে কিভাবে আমরা প্রতিকার পাবো। আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখান থেকে কিন্তু আপনারা এই ধরনের বিভিন্ন সমস্যা থেকে প্রতিকার পেতে পারেন। তো এখন আমি চলে এসেছি আচার্য শ্রী শ্যাম সুন্দর শাস্ত্রীর বাড়িতে। এটা হচ্ছে ওনার বাড়ি এবং সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে ওনার মন্দির। আচ্ছা, সবার প্রথম আপনি কেমন আছেন? নমস্কার, আমি আচার্য শ্যাম সুন্দর শাস্ত্রী। আপনাদের সবাইকে জানাই আমার এই ভিডিওর তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কিছুদিন আগেই শারদীয়া দুর্গোৎসব শেষ হলো। বড়দের বিজয়া প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই এবং সামনে দীপাবলির আর্থিক অভিনন্দন আমি জানাই সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, মায়ের আশীর্বাদে, নৃসিংহদেবের আশীর্বাদে আপনারা অনেক উন্নতি করুন জীবনে। এটাই হচ্ছে আপনার মন্দির? এটাই আমার মন্দির। মানে এখানে মন্দিরে আপনি পুজো করে আরাধনা করে তারপর মানুষের সেবায় বসেন? হ্যাঁ। আচ্ছা, এখানে তো যেটা আপনি বলছিলেন সেটার সঙ্গে একটু বন্ধুদের পরিচয় করে দিই। সেটা হচ্ছে এই শিলাটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম। আচ্ছা, এটা বয়স হলো 80 বছর। 80 বছর? হ্যাঁ, এইটা আমার দাদু উনি স্বপ্নাদেশে পেয়েছিলেন। আমাদের এখানে আরিয়াটোলা ঘাট আছে, নিমতলা ঘাট যেটা, সেখানের গঙ্গার পাড় থেকে। আচ্ছা, এই শালগ্রাম শিলা আমাদের বংশ পরম্পরা পূজিত হয়ে আসছেন। কথিত আছে এই শালগ্রাম যার বাড়িতে যায় তার বাড়িতে ঢোকা মাত্রই নেগেটিভ এনার্জি, সেটা যত বড়ই ভারতবর্ষের তান্ত্রিকরা নেগেটিভ এনার্জি করে থাকুক না কেন, নষ্ট হয়ে যায়। এবং ইনি হচ্ছেন মহা উগ্র এবং মহা সৌম্য, মানে একসঙ্গে উনি আপনার শত্রুদের ক্ষতিও করবেন এবং আপনাকে 4 হাত ধরে আশীর্বাদ করে আপনার ঘর ধনধান্যে পূর্ণ করে দেবেন। এই সেই শালগ্রাম, এনার নাম হচ্ছে লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম। তো আমরা যেটা বললাম যে এটা হচ্ছে আপনার বাড়ি, আপনি বিভিন্ন চেম্বারেও বসেন, কিন্তু আজকে যেহেতু প্রথম ভিডিও শুট হচ্ছে, আপনি চাইছিলেন যে এটা আপনার বাড়ি থেকেই শুরু হোক, আপনার মন্দির থেকেই শুরু হোক। সেই কারণে আজকে আমরা বাড়ি থেকেই কিন্তু ভিডিও শুট করছি এবং আপনি বাড়িতেও মানুষের প্রতিকার করেন। অবশ্যই, কেউ যদি চান যে আপনার বাড়িতে এসে প্রতিকার নিতে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন। অবশ্যই। তাহলে সবার প্রথম মানুষকে যদি আপনার অ্যাড্রেসটা বলে দেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে 33/E শিবকৃষ্ণ দালেন, কলকাতা 7,54,000। এটা আপনার পড়বে নর্থ কলকাতা কাকুরগাছি এবং ফুলবাগানের মাঝখানে কাদাপাড়া অঞ্চলে। এবং এইটা আমার পৈতৃক ভিটে, এখানেই আমি বর্ন অ্যান্ড বট এবং এখানেই আমি বেশি প্রেফার করি মানুষের উপকার করার। একদম। কারণটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা, আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানুষকে সঠিক পথে আনার জন্য। এটা গুরুদেবের পারমিশন বা আধ্যাত্মিকতা না হলে কিন্তু হয় না। আপনারা বিভিন্ন জায়গায় চেম্বারে গেছেন, দেখবেন তারা সিটে বসে গেছে। আপনাকে কিছু বেসিক ইনফরমেশান দিচ্ছি। আপনিও মানুষ, আমিও মানুষ। আমি আজকে এই বিদ্যাটা পেয়েছি আমি আমার গুরুদেবের কৃপাতে। এবং গুরুদেব শুধুমাত্র আসনে বসলেই হবে না, মানে চেয়ারে বসলেই হবে না, আপনাকে প্রপার গুরুমন্ত্র জপ করতে হবে। এবং জ্যোতিষের সর্বোপরি কাজ হচ্ছে সে তার ইষ্টের, সে তার গুরুর এবং সে নবগ্রহের যেন সেবক হয়। কোনো জ্যোতিষ যদি
শিক্ষিত এবং ধার্মিক মানে স্পিরিচুয়াল এবং এডুকেশন ভাবে ফুলফিল না হয় সে কিন্তু জ্যোতিষ নয়। আপনাকে একটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে আমার আসনটা যার উপর আমি বসে আছি, এই আসনটা আমার গুরুদেবের দেওয়া। এই আসনের ওপর বসেই আমি যদি চেয়ারেও বসি, এই আসনের ওপর বসেই আমি জ্যোতিষ বিচার করি। কারণ এই আসনের মধ্যে আমি নিত্য জপ করি, এই আসনে বসেই আমি হোম করি, এই আসনে বসেই আমি তর্পণ করি। সেই জন্য যখন কোনো জিনিস রেগুলারিটি করা হয় তার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করা হয়। সেই জন্য আপনি এলে আমার গুরুদেবের আশীর্বাদ এবং আমার ইষ্টের আশীর্বাদে এইটুকুনি বলতে পারি, আপনাকে আমি দেখেই বলে দিতে পারবো আপনার জন্মছকের অতটা দরকার হবে না। কারণ এই আসনে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ এই আসনে থাকা এনার্জি আপনার বিষয় আমাকে বলে দেবে। এই হচ্ছে মেন ব্যাপার। এবং সবসময় জ্যোতিষকে তার ইষ্টের সামনে থাকতে হয়। জ্যোতিষ একজন মানুষ, আপনিও মানুষ, কিন্তু জ্যোতিষ তার ইষ্টের চরণের অনুকম্পা ভক্তির জোরে আপনার বিষয়ে আপনাকে বলে আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে। সেই জন্য আমি প্রেফার করি আমার যেখানে আমি গৃহমন্দির, যেখানে আমি নিত্য পূজা আদি করি, যজ্ঞ করি, সেখানে থেকে যাতে আমার ভগবানের সামনে বসে আপনাকে সঠিক পথ দেখাতে পারি। এবং চেম্বারে থাকলে সেই জিনিসটা হয় না। এবং আমি চাই আমার বাড়িতে এসে শান্ত মাথায় ভালো করে বসে আপনার জীবনটা তৈরি করতে, এটাই আমার লক্ষ্য। একদম ঠিক। আমরা দেয়ালে অনেক সার্টিফিকেট দেখতে পাচ্ছি, এগুলো কি আপনারই সার্টিফিকেট? হ্যাঁ, এগুলো সব আমারই সার্টিফিকেট। বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করুন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ইনি হচ্ছেন আপনার আমার গুরু, তাই তো? হ্যাঁ, আপনারা সবাই মিলে জানবেন ইনি আমার জ্যোতিষ গুরু। ওকে, অরুণ পণ্ডিত। এগুলো হচ্ছে আমার সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন বিভিন্ন সার্টিফিকেট আছে, উনি কিন্তু বিভিন্ন সার্টিফিকেট পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, দেখতে পাচ্ছেন। আর মেডেলটাও আপনার? হ্যাঁ, সব আমার। বুঝতে পারছেন। এছাড়াও কিন্তু আরো অনেক জায়গা থেকে উনি সম্মানিত হয়েছেন। দেখুন, বুঝতে পারছেন। ফলে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা মানুষটির কাছে চলে আসতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। এবার যদি একটা কথা বলে দেন যে মানুষ কী কী ধরনের সমস্যা থেকে আপনার থেকে প্রতিকার পেতে পারেন? দেখুন, আমি এতদিন ল্যাম্পলাইটে আসিনি, এই কারণে আসিনি যে অতটা প্রচার আমি করি না। আমি যদি কিছু ভালো হই তাহলে আমার ক্লায়েন্টের মাধ্যমে আমার হচ্ছে প্রচার হবে, একদম ঠিক। কিন্তু বর্তমান সময় কিছু মুষ্টিমেয় জ্যোতিষের ভুলভাল আধ্যাত্মিকতা এবং ভুলভাল চালনার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তো আমার এখানে বেসিক্যালি কাজ হয়, আমার এখানে কোনো তান্ত্রিক কাজকর্ম হয় না। আপনাকে এটা বুঝতে হবে, জ্যোতিষ এবং তন্ত্র দুটো আলাদা চ্যাপ্টার, আলাদা অধ্যায়, আলাদা পড়াশোনা। জ্যোতিষ যে জিনিসটা হচ্ছে, আপনি যখন জন্মেছেন সেই জন্মস্থান, জন্ম সময়, জন্ম তারিখটা নিয়ে আপনার গ্রহগতভাবে, মানে যেটাকে বলে ন্যাচারাল চার্ট, আপনি যদি ফ্রিজ কেনেন তাহলে আপনাকে গাইড বুক দিয়ে দেওয়া হয়। এবার আপনাকে ইঞ্জিনিয়ার এসে বুঝিয়ে দেয় আপনি কি করে ইউজ করবেন। সেই জন্য আপনি যখন জন্মেছেন ভগবান আপনাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে গাইড বুকটা। একজন জ্যোতিষের কাজ হচ্ছে সেটাকে পড়ে আপনাকে বলে দেওয়া কি করা উচিত না উচিত। যদি কোনো জ্যোতিষ বলে, আজকে আচার্য শ্যামসুন্দর শাস্ত্রী একটা কথা বলে দিয়েছে, যদি কোনো জ্যোতিষ বলে সে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, সে সব থেকে বড় চিটিংবাজ। কারণ তার কোনো যোগ্যতা নেই, কেউ কারো জীবন পরিবর্তন করতে পারে না। তার শুধু কাজ আপনার জন্মপত্রিকা দেখা, দেখে গ্রহ নক্ষত্র বিচার করে, দশা বিচার করে, মানে আপনার কি টাইম চলছে, আগত টাইম কেমন আসতে পারে, আপনাকে পথ দেখিয়ে দেওয়া। এটাই হচ্ছে জ্যোতিষের অ্যাকচুয়াল কাজ, এর বাইরে আর কিছু না। যদি কেউ পরিবর্তন করতে পারে, আমি আপনাকে বলে রেখে দিচ্ছি, ভগবান শঙ্কর ছাড়া কেউ কারো জীবন পরিবর্তন করতে পারে না। কারণ আপনি যদি একটু ইতিহাসে যান তাহলে দেখবেন মার্কণ্ড মুনির কিন্তু 10 বছর আয়ু ছিল, এখনো পর্যন্ত মার্কণ্ড মুনি কিন্তু অমর। কেন? ভগবান শিবের আশীর্বাদে। ভগবান ছাড়া আপনার জীবনকেও পরিবর্তন করতে পারে না। আমরা আপনাকে বলে দিতে পারি, দেখুন আপনি এখন শান্ত হয়ে যান, এখন আপনি কাজ করুন। এটাই জ্যোতিষের কাজ, এটাই জ্যোতিষ হয়ে আসছে। আমি নয়, পরাশর হোরা শাস্ত্রে পরাশর ঋষি মৈত্রেয়ীকে বলেছেন যে জ্যোতিষ সাবজেক্টটা হচ্ছে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া, যাতে সে জীবনের লক্ষ্যটাকে খুব তাড়াতাড়ি ইজিলি পরিপূর্ণ করতে পারে এবং তার গ্রহের সাপোর্টে। এটাই জ্যোতিষের কাজ। আচ্ছা, মানে কেউ যদি মনে করে যে আপনার কাছে এসে উনি রাজা হয়ে যাবেন, সেটা সম্ভব না। যদি আমি আপনাকে রাজা করতে পারতাম তাহলে আজকে আমি মুকেশ আম্বানির বাড়িতে বসে থাকতাম। একদম ঠিক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি যেটা কুষ্টির ব্যাপারটা বললেন, এখানে একটা কুষ্টি আছে, সেটা যদি একটু বন্ধুদের দেখিয়ে দেন যে মোটামুটি আপনি কুষ্টি হাতে লিখেই করেন। হ্যাঁ, হাতে লিখেই করি। দেখতে পাচ্ছেন এখানে একটা কুষ্টি আছে, এটা কিন্তু ওনার হাতে দেখে করা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পুরো মানে
অনেক জায়গায় দিয়ে দেয় কি যে শুধুমাত্র লগ্ন পত্রিকা, শুধুমাত্র অনেক জায়গায় নবাংশটাও দেয়, কিন্তু আমি অনেক জ্যোতিষ, আমি তো অনেকদিন দীর্ঘ 10 বছর ধরে প্র্যাকটিস করছি এখানে, আমি খুব কম জ্যোতিষের দেখি যে নবাংশটা দিচ্ছে। দেখুন নবাংশ ছাড়া কিন্তু জ্যোতিষ বিচার হয় না, এবং বৈদিক জ্যোতিষ কিন্তু অল ওভার ডিপেন্ডেন্ট অন নক্ষত্র হিসাবে। তো প্রথম পেজ যেটা হবে আপনার, সেটা পুরোপুরি হচ্ছে আপনার ডিটেলস থাকবে, আপনার কোন কালার ফেভারেবল, কোন কালার কোন নাম্বার আপনার ফেভারেবল। এখন অনেক নিউমোলজির যুগ এসে গেছে, সবাই লাকি নাম্বার করে, এখানেও লাকি নাম্বার বলে দেওয়া হবে। কুয়া নাম্বার যেটা আপনার অ্যাঞ্জেল নাম্বার, সেটাও এখানে মেনশন থাকবে, কি কালারের ড্রেস পরবেন, কি কত। আচ্ছা, একমাত্র আমি কিন্তু বলে দিই আপনার বাড়ির নাম্বার কি হবে, আপনার লাকি মোবাইল নাম্বার কি হবে, তার জন্য আলাদা আলাদা করে লোকে ফিস নেয়, আমি সেটা নিই না, সব এখানে আমার মেনশন থাকে। আচ্ছা, আপনার বর্তমানে কিসের দশা চলছে, আসছে কিসের দশা হবে, আপনার কিং নাম্বার কি হবে, মানে আপনার মানে বার্থ নাম্বার কি হবে, আপনার ভবিষ্যতের নাম্বার কি হবে, আপনি কোন ধাতু পড়লে জীবনে উন্নতি করতে পারবেন, এটা সব প্রথম পেজে থাকবে। দ্বিতীয় পেজে থাকবে কি, এটা হচ্ছে আপনার লগ্ন পত্রিকা বা রাশি চক্র, ঠিক, এবং এখানে আপনার নবাংশ যেটার কথা আমি বলছিলাম। এবং আমি আপনাদের জন্য এবং আপনাদের সঠিক পথে আনার জন্য লসু গ্রিড, এখন নিউমারোলজিতে অনেক লসু গ্রিড লোকে বলে, এই লসু গ্রিডও আমি করে দেবো, ঠিক আছে। এবং লসু গ্রিডে কটা রাজযোগ আছে, দেখুন জনপত্রিকায় তো রাজযোগ থাকে, লসু গ্রিডে কটা রাজযোগ আছে আমি সেটাও বলে দেবো, ঠিক আছে। এবং তৃতীয় পেজে যেটা আছে সেটা হচ্ছে যেটা ছাড়া জ্যোতিষ বিচার হয় না, নবতারা চক্র। নবতারা চক্রটা কি? নবতারা চক্র হচ্ছে, ধরুন আপনি কালকে আপনি বাড়ি কিনবেন, এবার আপনার জন্ম নক্ষত্র হতে সেই দিনে যেদিন আপনি বাড়ি কিনবেন সেটা যদি বিপদ তারার অন্তর্গত হয়, তাহলে কিন্তু ওই দিনে আপনি বাড়ি কিনবেন, ফাঁসাতে পড়ে যাবেন। তো আপনার এখানে পুরো ক্যালকুলেশন থাকবে, আপনার কোনটা জন্ম নক্ষত্র, কোনটা সম্পদ নক্ষত্র, কোনটা বিপদ নক্ষত্র, কোনটা পত্রারী নক্ষত্র। চতুর্থ পেজে আমি কি দেবো, চতুর্থ পেজে স্বর্ণারী চক্র। এই যে বলে না যে এই দাদা আমার ব্যবসাটা খুব ভালো ছিল, কি হলো, এখন কাস্টমারই আসছে না। যদি আপনার জন্ম নক্ষত্র বা আপনার কর্মের অধিপতি মানে আপনার 10th হাউস লর্ড সাংঘাতিক নক্ষত্র, বিনাশ নক্ষত্রের ওপর থেকে যায়, আপনার কর্মে হানি হবেই হবে। আচ্ছা, আমি কি করি এটা ক্যালকুলেশন করে বলে দিই। আপনি শুধু জাস্ট এই পাতাটা দেখবেন, আপনার জন্ম নক্ষত্র কি, আপনি এখানে গিয়ে দেখবেন আপনার 10th হাউসের লর্ড কি, আপনি এখানে দেখে নেবেন যে কোন নক্ষত্রের উপর থেকে যাচ্ছে। মানে আপনি বাড়িতে বসে বই পড়বেন, বইয়ের মতন করে আপনি আপনার জনপত্রিকা পড়বেন। এবং লাস্টে আমি কি দিয়েছি, লাস্টে আমি দিয়েছি আপনার কি উচ্চস্থ প্ল্যানেট কোনটা আপনার খুব শুভ ভালো, কোনটা আপনার নিচ প্ল্যানেট কি আপনাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন গ্রহ ছাড়া কোনো মানুষ কিন্তু আপনাকে মারতে পারবে না। যদি আপনার কেউ শত্রু হয়ে যায়, হয় ষষ্ঠপতি আপনার পীড়িত আছে তাই আপনার শত্রু হচ্ছে, এগুলো সব এখানে দেওয়া থাকবে এবং আমার অফিসিয়াল সিগনেচার করা থাকবে। এই হচ্ছে আমার পুরোপুরি, এটা পুরোপুরি একটা পেজ। যেরকম বাচ্চারা বই পড়ে অয় অজগর আসতে তেরে, আপনি আপনার জীবন পড়বেন, আপনাকে কোনো জ্যোতিষের কাছে আপনি হাতে তৈরি করেন, এটা সম্পূর্ণ হাতে তৈরি করা। হাতে তৈরি করা বলতে গিয়ে আমি আপনার জন্মছকটা আমি আমার সফটওয়্যারে ফেলবো। হ্যাঁ, এটা আপনি আজকে বলেন, আমি কিন্তু কালকে দিতে পারবো না, 3 দিন সময় লাগবে, কারণ ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তারপর এটা আপনাকে তুলে দেবো। এটা আপনার জন্ম থেকে শুরু করে বিবাহ, আপনার নতুন ঘর কেনা, জমি কেনা, নতুন ব্যবসা শুরু করা, সবেতে কাজে লাগবে। ওই যে ঠাকুরমশাই বলে না যে কুষ্টি মিলছে না, আপনি ঠাকুরমশাইকে এটা দিয়ে দেবেন, সে যদি শিক্ষিত হয় তাহলে এই কথাটা আর পরবর্তীকালে বলবে না। বুঝতে পারলেন? মানে উনি হাতে লিখে মোটামুটি কতদিন সময় লাগে? 3 দিন সময় লাগে, আমাকে 3 দিন সময় দিতে হবে। 3 দিন সময় দিলে আপনি তৈরি করে দিয়ে দেবেন। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, ওনারা হয়তো সরাসরি আপনার এখানে আসতে পারবেন না, ওনারা যদি ভিডিও কলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেন, সেক্ষেত্রেও কি আপনি কুষ্টি বানিয়ে বাই পোস্ট তাদেরকে? হ্যাঁ, দেখুন ভারতবর্ষের সব জায়গাতেই আমার বাই পোস্ট, এটাকে বলা, এটা কুষ্টি না, এটাকে বলা হয় হচ্ছে বৈদিক জন্মকুণ্ডলী। মানে এর মধ্যে আপনি প্রপার সমস্ত জিনিস পাবেন। কুষ্টি আপনাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার নর্মাল একটা কুষ্টি, ঠিক আছে। এর মধ্যেও আমি নবতারা চক্রটা দিয়ে দিই, কারণ ভালোবেসে মানুষকে আমি, দেখুন আর বিশ্বাস করি যে আপনার সেবা করলে আপনি আমাকে ভালোবাসবেন, আপনি আমাকে হয়তো আপনার ফিসটা দেবেন, কিন্তু আপনার যে আশীর্বাদটা আমাকে আর উপরে নিয়ে যাবে, তো আমি এখানে দিয়ে দিই, ঠিক আছে। দশা মশা সবই দিয়ে দিই। এবার এটা যদি কারোর এত সময় নেই, আমার এক্ষুনি চাই, এটাতেই হয়ে যাবে। এবং সব কিছু আপনি যেখানেই থাকুন ভারতবর্ষের বুকে সব জায়গায় আপনি পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে কোরিয়ার সার্ভিসের ব্যাপার আছে, এবং আপনি অনলাইনের মাধ্যমে আমাকে পুষ্টি বিচার করাতে পারবেন, তবে সেটা একটা সীমিত সময়ের জন্য, এবং সেটার জন্য অনলাইনে ফিসটা আগে থেকে বুকিং করে রাখতে হবে।
একদম এই ঠিক। হচ্ছে ব্যাপার। মানে যে নাম্বার আমরা শেয়ার করে দিচ্ছি ভিডিওতে, এই নাম্বারে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করলেন, হ্যাঁ। যোগাযোগ করে নেওয়ার পর তারপর ওনারা পুরো ফিসটা পে করে দেওয়ার পর আপনি করে 3 দিন সময় নিলেন, হ্যাঁ। নিয়ে তারপর বাই পোস্টে হ্যাঁ। ওনার কাছে পৌঁছিয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে বন্ধুরা এবার জানতে চাইবেন যে ওনারা যদি এই সার্ভিসটা নিতে চান এখানে এসে বা বাই পোস্ট, সেক্ষেত্রে ওনাদের সার্ভিস চার্জটা কত পড়বে? দেখুন, আমার সার্ভিস চার্জ বলতে গেলে আমি 351 টাকা, এটা হচ্ছে আমার দক্ষিণা। আচ্ছা, ঠিক আছে, সে আপনি অফলাইন যদি আসেন তাহলে, আর যদি অনলাইন দেখাতে হয়, কারণ অফলাইনে আপনি বলেছেন একটা অফার দেবেন। অফার দেব, মানে একজনের সঙ্গে একজন ফ্রি। হ্যাঁ, আমার হচ্ছে দেখুন, একজনের সঙ্গে একজন ফ্রি, মানে আমার কাছে এরকম অনেকজন আসে, আমার মায়ের বয়সী অনেকে আমাকে বলে যে আমার বাচ্চাটা একটু দেখে দেবেন, তখন আমি না বলতে পারি না। ঠিক, ঠিক আছে, তো আপনি যদি আসেন আপনার ছেলে বা মেয়েরটা আমি দেখে দেবো। দ্বিতীয়, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসে কি তাদের বাড়িতে মানছে না, কোন ভুয়ো জ্যোতিষ বলেছে, মাঙ্গলিক, এসব ফালতু কথা বলে মাথা ওয়াশ করে রেখেছে, তো সেই ক্ষেত্রেও আমি এই ফ্যাসিলিটিটা দিয়ে দিই। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি আমার ক্লায়েন্টদেরকে খুব ভালোবাসি, মানে আমার গুরুদেব একটা কথা বলতেন যে তোমার গ্রাহক হচ্ছে তোমার ভগবান। একদম। তো এবং বিশ্বাস করে আমার কাছে আসে, তো আমি অত নামের আগে এত কিছু বসাই না, গোল্ড মেডেলিস্ট, সে আমার কর্ম দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবং সবথেকে বড় কথা, আইস হচ্ছে সবথেকে বড় মিরর, আমার কথাবার্তা শুনে আপনি বুঝতে পেরেছেন। আপনি আসুন, হ্যাঁ, যখন আসবেন আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে বসি, হাতে সময় নিয়ে আসবেন, ঠান্ডা মাথায় আসবেন, এখানে স্টাফ নিয়ন্ত্রক, এসি টেসি সবই আছে, আপনি এখানে বসে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে নিয়ে যাবেন। যেরকম অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন, ও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দিয়েছিলেন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনার জন্ম ছক দেখে আমি আপনাকে উত্তর দেবো। একদম, মানে এমন নয় যে 10 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে, না, ওই জিনিস আমি করি না, হয়ও না, হয়ও না, সেটা হয় না। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম যে যারা এখানে আসতে পারছেন তাদের একজনের সঙ্গে আরেকজন ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু যারা অনলাইনে করবেন সেক্ষেত্রে ওনাদের কিভাবে কি হবে? সেক্ষেত্রে দেখুন, একটা জিনিস আমি বলছি, অনলাইনের ফিসটা হচ্ছে 551। আচ্ছা, এবার কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে, এবার দেখুন অনেকজন অনলাইনে থাকে, তার মায়ের খুব শরীর খারাপ, ঠিক, সেক্ষেত্রে তো আমি মানা করতে পারবো না। ঠিক। তো এরকম যদি হয় তো 651 আমি নেব, মাত্র 100 টাকা। কারণ দেখুন, জ্যোতিষে একটা জিনিস আছে, আপনি যদি ফ্রিতে দেখেন না, তাহলে কিন্তু জ্যোতিষেরও শনি খারাপ হবে এবং জ্যোতিষকে দিয়ে যে দেখাচ্ছে তারও শনি খারাপ হবে। আমি চাই না আমার ক্লায়েন্টের খারাপ হোক। তো 551 টাকাই। এবার যদি প্রেডিকশন শুনে ভালো লাগে তাহলে আপনি আমাকে 1 টাকা, বা আমি জোর জোর লাগছি 651 টাকা দুজনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইনের ফিস। অনেকজন দেখবেন ফ্রিতে কুষ্টি, ফ্রিতে কিছু হয় না। একটা কথা আছে, যখন কিছু ফ্রি হয় তাহলে আপনি সব থেকে বড় প্রোডাক্ট। ঠিক আছে, তো ফ্রিতে কিছু হয় না। আর যেমন ব্রাহ্মণকে দক্ষিণা ছাড়া পূজা অসম্পূর্ণ, তেমন জ্যোতিষকে হচ্ছে কি বলে যে কুষ্টি বিচার করার জন্য তাকে মূল্যটুকু দিতে হয়। না তো আপনারও শনি খারাপ হবে, আমারও শনি খারাপ হবে। তো আমি এটা চাই না আপনাদের খারাপ হোক, সেজন্য আমি ন্যূনতম একটা ফিস রেখেছি, অনলাইন অফলাইন বোথ। যদি আপনারা এখানে আসছেন সরাসরি সেক্ষেত্রে 351, আপনাদের যেটা ভিজিট যেটা আমরা বলি সেটা অফলাইনে, সেক্ষেত্রে কিন্তু একজনের সঙ্গে একজন ফ্রি পাচ্ছেন 351-র মধ্যে। আর যদি এটা অনলাইনে হয়ে যায় সেটা 651, একজনের সঙ্গে একজন ফ্রি। তবে অনলাইনে কখন হবে সেটা পার্টিকুলার একটা টাইম তো বলা যায় না, কখন ওই ক্লায়েন্ট থাকলো, সেহেতু আপনারা অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার থেকে কথা বলে স্লটটা নিয়ে নেবেন যে কোন স্লটে হবে। একদম, এবং বেশিরভাগই ক্ষেত্রে স্লটটা হয়তো রাতের দিকেই হবে, কারণ সারাদিন কাজকর্ম করার পর যখন আপনি ফ্রি হবেন তখনই দেখা যাচ্ছে সার্ভিসটা দিতে পারবেন, এভাবেও প্রতিকার নিতে পারবেন। আর একটা কথা, আমি এসছি আপনাদের ভাই হিসাবে। অনেকেই দেখছেন যারা আমার দিদার বয়সী আছেন, তারা আমাকে নিজের নাতির মতন মনে করবেন। যারা আমার বয়সী, বেস্ট ফ্রেন্ড, অনেক মেয়েরা দেখছেন, তারা আমাকে নিজের দাদা মনে করবেন না। আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলছেন। আর যদি আমি অ্যাস্ট্রোলজার হতাম তাহলে আমি আমার চেম্বারে যেতাম, চেম্বারে বসাতাম, চেম্বারে ভিডিওটা করতাম। আমি আমার বাড়িতে করছি। তা নিয়ারেস্ট যদি থাকেন অলওয়েজ ওয়েলকাম। আর যদি দূর থেকে হয় দাদা বলে, স্যার না দাদা বলে সম্বোধন করবেন, তাহলে আতিথেয়তা বোধ হবে, তাহলে আপনি আপনার সমস্ত কথা বলতে আপনার সুবিধাও হবে। একদম, এটাই আমার কথা। আচ্ছা, এটা গেল এই বিষয়টা। এবার যদি আমরা বলি যে বাস্তু বিষয়ে কিছু কথা বলে নিই, কারণ বহু মানুষ বাস্তু সমস্যায় ভোগেন। বহু মানুষ কমেন্ট সেকশনে লেখেন যে দাদা আমার বাস্তুর এই সমস্যা হচ্ছে, আগে আমার ঠিক ছিল কিন্তু এখন বাড়িটা চেঞ্জ করার পর থেকে যেন সবকিছু একটু মনে হচ্ছে যেন উল্টোপাল্টা হয়ে গেছে। এবার সেক্ষেত্রে কি হয়, ওনারা চান যে কেউ আসুন, এসে ওনার বাড়িতে এসে বাস্তুটা ভিজিট করুন, সেই ফ্যাসিলিটি কি পাওয়া সম্ভব? দেখুন, একটা কথা বলছি, এখনকার দিন বর্তমান বাজারে বর্তমান সময়
এই যে প্রমোটিং এর একটা ব্যাপার চলে এসেছে, আমি লিখিত স্ট্যাম্প মেরে দিচ্ছি 95% বাস্তু খারাপ হবেই, কারণ হবেই। হ্যাঁ, কারণ প্রমোটিংয়ে কখনোই এন্ট্রি মানে আমাদের ঢোকার গেট, বাথরুম এগুলো হবে সম্ভব নয়। মেনলি দেখুন, মেনলি বাস্তুর ক্ষেত্রে ঈশান কোণ, নৈঋত কোণ মানে নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট এবং ব্রহ্মস্থান, এগুলো যদি ঠিক থাকে, তার সঙ্গে ঠাকুরঘর, রান্নাঘর, বেডরুম, এগুলো যদি ঠিক থাকে, অত বাস্তু নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিক আছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বসে বলে দিচ্ছি, শ্মশান ভূমি, কবরস্থান, পুকুর বোঝানো ভূমি, এসবেতে আপনি বাস্তু জমি কিনবেন না, কারণ এখানে নেগেটিভ এনার্জি থাকে। পুকুরের এবার আপনি বলবেন পুকুরে কেন? পুকুরে মাছ থাকে, আপনাকে বুঝতে হবে। আপনি যদি একটু ভূগোলে চলে যান, জৈবিক তন্ত্র পুকুরের মধ্যে গঠিত হয়। এবার সেই পুকুরে জল তুলে সেখানে মাছগুলোকে মেরে বাড়ি করা হচ্ছে। আপনাকে মেরে করে যদি আমি বাড়িটা তৈরি করি, সেই বাড়ি আমি ভোগ করতে পারবো না। এগুলো কিছু মাথায় রাখবেন। বাদ বাকি যদি বাস্তুর কিছু করতে হয়, আপনি যদি অনলাইনে করান, তাহলে বাড়ির দিক মানে এরকম ফোনের মধ্যে আপনি কম্পাসটাকে অন করবেন, অন করে 4টে দিক আমাকে পাঠাবেন, পাঠিয়ে ফটো তুলে পাঠিয়ে দেবেন অনলাইনের ক্ষেত্রে। এবং আপনার জন্মপত্রিকা, কারণ জন্মপত্রিকায় 4র্থ ঘরটা আপনার বাস্তু, এখানে যদি শনি, রাহু, কেতু কেউ থাকে, আমি এমনিও বুঝে যাবো আপনার বাস্তু খারাপ। তার জন্য আমাকে আলাদা করে জন্মপত্রিকা যদি না থাকে কি প্রবলেম হচ্ছে SMS করে বলে দেবেন, সেই প্রবলেমের আমি দিক বলে দেবো, সেই দিকে ফটো তুলে পাঠাবেন, আমি লিখে দিচ্ছি, বাস্তু ঠিক হয়ে যাবে। আর যদি মনে হয় আমাকে যেতে হবে, তাহলে অন্ততপক্ষে 3 দিন আগে আমাকে বুকিং করে রাখতে হবে। আমি গিয়ে একদিন কিন্তু আপনার ওখানে থাকবো, যদি দূরে হয়তো, আর যদি কাছাকাছি হয়তো চলে আসবো। মিনিমাম ওই বাস্তু করতে 4 ঘন্টা সময় নিই। ওই যাবো, গিয়ে চলে আসবো, সারা বাড়ি নেভিগেশন হবে, 16টা দিক, 32টে এন্ট্রান্স দেখবো, দেখার পর তারপর বাস্তু করবো। আচ্ছা, আমি যে কাজ করি পরিপূর্ণ করি, এটা করি না। বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আপনি এটা বাড়িতে গিয়ে বললেন, এটা কতদূর পর্যন্ত সম্ভব, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, পুরো ওয়েস্ট বেঙ্গল হবে, তবে কলকাতা নিয়ারেস্ট হলে 2 দিন আগে থেকে বুকিং করতে হবে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের সম্পূর্ণ জায়গা হয়, তাহলে কিন্তু 1 সপ্তাহ আগে থেকে বুকিং করতে হবে। একদম ঠিক, মানে যারা কৃষ্ণনগর থেকে করছেন, হ্যাঁ 1 সপ্তাহ আগে থেকে বুকিং করতে হবে। বাঁকুড়া থেকে করছেন, পুরুলিয়া থেকে করছেন, পুরো পেমেন্টটা আগে থেকে অগ্রিম করে দিতে হবে। এবং আমি কবে যাব, কোন সময় যাব, সব বলে দেবো, সেই দিন আমাকে যেতে হবে। একদম ঠিক। ঠিক আছে, 80% পেমেন্ট করে দিলেই হয়ে যাবে, বাকিটা ওখানে গিয়ে করলেই হবে। আচ্ছা, এবার বাস্তু আপনি দেখে নিলেন, বাস্তু প্রতিকারের জন্য যা যা দরকার সেটাও তো ওনারা আপনার থেকে পাবেন। হ্যাঁ, সেটা দেখুন, আপনাকে আমি ছোট্ট করে সিম্পল ভাবে বোঝাই। আপনি ডাক্তার দেখালেন, ওষুধ আমার থেকে নিতে হবে এর কোনো মানে নেই, পরিষ্কার বাংলা কথা। ঠিক আছে, আমি বাস্তু দেখে নেবো, বলে দেবো কি লাগবে না লাগবে। ঠিক, আপনি আমার থেকেও নিতে পারেন, আপনি অন্য কারোর থেকেও নিতে পারেন, সম্পূর্ণ চুজ ইওর। ঠিক আছে, আমার থেকে নিতে হবে এর কোনো মানে নেই। মানে আপনি লিখে দেবেন বা আমি বাস্তুর অফিসিয়ালি ভাবে, এই যেরকম সাপোজ এরকম হচ্ছে একটা বাস্তুর পেজ থাকবে, ঠিক আছে, এটা জনপত্রিকা, বাট এরকম আমার আলাদা একটা বাস্তুর পেজ আছে, পেছনে লেখা থাকবে কোন দিকে কি ড্যামেজ আছে, কি প্রতিকার, সব লেখা থাকবে ওর মধ্যে। ওকে, ঠিক আছে, সেটা ওনারা যদি চান আপনার থেকে যোগ্য করাতে পারবেন। যদি আপনার মনে হয় যে অনেকদিন ধরে যোগ্য করারনি, লক্ষ্মী নৃসিংহ যোগ্য আমি নিজে করি, কারণ আমার ইষ্ট হচ্ছেন ভগবান লক্ষ্মী নৃসিংহ। আর দোকানে নতুন ওপেনিং, সমস্ত কিছু, পুজো, আচ্ছা কাজ, মানুষকে রক্ষা কর্ম, শান্তি কর্ম, পুষ্টি কর্ম। রক্ষা কর্ম মানে আপনাকে প্রোটেকশন দেওয়া, শান্তি কর্ম মানে আপনার ঘরে শান্তি বজায় রাখা, পুষ্টি কর্ম মানে যাতে আপনি উন্নতি করেন, এগুলো আমি করব। ওই মারণ, উচ্চাটন, বশীকরণ বললে আমি করতে পারবো না, আগেই আমি ক্ষমা চেয়ে নিলাম। একদম ঠিক। এই ধরনের কিছু যদি চান তাহলে অবশ্যই এখানে আসবেন না, কারণ এগুলো উনি করেন না। যদি কিছু মঙ্গলার্থে চান তাহলে অবশ্যই আসবেন, উনি সব ধরনের সাপোর্ট কিন্তু ওনার থেকে পাবেন। দেখুন, কেউ যদি বশীকরণ করে, আমি সেটাকে পারবো কাটিয়ে দিতে। কেউ যদি আপনার উপর কিছু খারাপ করেছে, মানে আপনাকে রক্ষা করতে পারবো আমার ইষ্ট এবং আমার গুরুর প্রতাপে, কিন্তু আমি আপনার হয়ে কারোর খারাপ করতে পারবো না। কারণ কি বলুন তো, ওই কর্মফল বলে না, কর্মফল আমাকেও ভুগতে হবে, আপনাকেও ভুগতে হবে। তো আমি চাই না আপনারও ক্ষতি হোক, আমারও ক্ষতি হোক। ঠিক। আচ্ছা, এবার একটা কথা জেনে নিই, বাস্তুর বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমরা যে মানুষের বিভিন্ন সমস্যার যে প্রতিকার আপনি বলে দেবেন, সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন স্টোন, বিভিন্ন কবচ, বিভিন্ন তাবিজ, মাদুলি এগুলো দেওয়া হয়, সেগুলো কি আপনার থেকে বন্ধুরা পেতে পারেন? হ্যাঁ, সমস্ত কিছুই আমার থেকে পাবেন। আপনাকে একটা জিনিস বলে দিই, আমি এরকম বড় করে সার্টিফিকেট দিই স্টোনের ISO সার্টিফিকেট, এখানে গুগল স্ক্যানার দেওয়া থাকবে। ঠিক, আপনি নিয়ে দেখে নিতে পারবেন, সঙ্গে সঙ্গে আমার সামনে বসে আপনি স্ক্যান করবেন আর অথেন্টিসিটি দেখে নেবেন। ওই ছোট ছোট কার্ডের মতন আমি দিই না। দিতে পারি, আপনি বললে দিতে পারি, কিন্তু আমি এইটা দিই। বুঝতে পারছেন? কারণ একটা কথা, শ্যামসুন্দর শাস্ত্রী ফেস ভ্যালুটা খুব করে। আপনাকে আমি আজকে এই স্টোনটা দিয়ে দিলাম ডুপ্লিকেট, 2 দিন পর আমার এতদিনের
তৈরি ফেস ভ্যালু তো কমে যাবে না। ঠিক। তো এই জন্য আমি এরকম জেনুইন জিনিস দিই, যেটা হচ্ছে অথেন্টিক সার্টিফিকেট। ঠিক। এটাকে বলে অথেন্টিক সার্টিফিকেট। এটা আপনাকে আমি এরকম করে প্যাক করে দেব, ঠিক আছে? সমস্ত কিছুই আমার থেকে পাবেন। তবে দেখুন, একটা বাংলা কথা বলি, পাথর বেচলে যদি মানুষ ভাগ্য পরিবর্তন করে দিত, তাহলে যে পাথর বিক্রি করতো সে হচ্ছে আজকে কোটি কোটি টাকার মালিক হতো। পাথর কখন লাগে? অ্যাজ পার অ্যাস্ট্রোলজিতে যদি আমি যাই, জন্মপত্রিকায় যদি আপনার শুভ গ্রহ ভূমিতত্ত্বের রাশি মানে কন্যা রাশি, বৃষভ রাশিতে বসে আছে, তাহলেই পাথর কাজ করবে। যদি জলতত্ত্বে বসে থাকে এবং সেটি মারক হয়, তাহলে সেটাকে ভাসিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। সেটার জন্য ধরুন আপনার রাহু খারাপ, কালো তিল দান, কেতু খারাপ, সাদা তিল দান, ঠিক আছে? আর যদি কোনো গ্রহ ভালো বা খারাপ বায়ুতত্ত্বে বসে আছে মানে কুম্ভ রাশি, মিথুন রাশি, তখন পুজো আচ্ছার মাধ্যমে কাজ চালাতে হয়। শুধু পাথর পড়লেই হয় না। যোগকারক গ্রহ মানে আপনার লগ্ন, পঞ্চম, নবম এবং আপনার যোগকারক গ্রহের হচ্ছে পাথর পড়লেই আপনার কাজ হবে। সেটা আমার থেকেও নিতে পারেন, অন্য কারোর থেকেও নিতে পারেন, আমি লিখে দেবো। তবে কি, যার থেকেই নেবেন অথেন্টিসিটি জিনিস নেবেন, ভালো জিনিস নেবেন এবং প্রপার মন্ত্র জপ শোধন করে দেবেন। কারণ এই যে স্টোনগুলো যেগুলো আছে না, এগুলো কিন্তু পাথর, এগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করতে লাগে আপনার নাম গোত্র দিয়ে। মানে ওনারা যদি চান আপনার থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি একদম প্রপার সার্টিফিকেট করে আমাকে দেবেন। আমি সার্টিফিকেটের কোনো টাকা নিই না, আমি মেকিং চার্জ, এটা যদি আপনি রূপোতে বাঁধান বা সোনাতে বাঁধান সেই চার্জও আমি নিই না, শুধু পাথরের যেই দামটা আমি সেটাই নিই। একদম ঠিক। আপনি যদি সোনার উপর দিয়ে বাঁধিয়ে নিতে চান সেটাও উনি করে দিতে পারেন, শুধুমাত্র পাথরের দাম এবং আপনি যা দিয়ে বাঁধাবেন সেই দামটা দিলেই হবে। কিন্তু মেকিং চার্জ উনি নেন না এবং যে সার্টিফিকেট করে দেবেন তারও কিন্তু প্রাইস উনি নেন না। আচ্ছা, আরেকটা জিনিস আমি নিই না। আচ্ছা, সেটা হচ্ছে আপনাদের জন্য কোরিয়ার চার্জ আমি নিই না। আচ্ছা, কোরিয়ার চার্জ আমি নিই না। মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখান থেকে মানুষ ফ্রি কোরিয়ার চার্জ। আচ্ছা, সেখান থেকে কোনো কোরিয়ার চার্জ লাগবে? এত টাকা নেব যদি, তাহলে মানুষ উপকার করতে আমি কেন বসলাম? ঠিক। আমার গুরুদেব বলতো, যতটুকু তোমার চলে যায় আর যতটুকু হচ্ছে মানুষের চলে যায় সেইটুকু। আমার গুরুদেবকে একজন জিজ্ঞাসা করেছিলেন ফিস কেমন নেওয়া উচিত, তখন আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, এত কম নিও না যে তোমার অফিস চলবে না, আবার এত বেশি নিও না যে মানুষ এফোর্ড করতে পারবে না। তো সবেতে টাকা হলে তাহলে তো বিজনেস করতে বলেছি না, তাহলে তো আমিও অনেক বড় বড় কথা বলতে পারতাম, এই পড়লে ভাগ্যোন্নতি, ওই পড়লে ভাগ্যোন্নতি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে যেটা বলেছেন যে সাপোজ কেউ আপনার এখানে এলেন, আপনার সঙ্গে কুষ্টি বিচার, ভাগ্য বিচার করলেন বা কোনো সমস্যায় উনি পড়েছেন সেটা নিয়ে আলোচনা করলেন, আপনি বলে দিলেন কি প্রতিকার লাগবে, সেক্ষেত্রে কিছু স্টোন বা কিছু হলো, কিন্তু যেটা প্রতিকার হিসেবে নেওয়া হচ্ছে সেটা হয়তো দামটা অনেকটা বেশি, তিনি এখন সেটা এফোর্ড করতে পারছেন না, সেই ক্ষেত্রে একটা বেসিক প্রতিকার হিসেবে আপনি আমি জল খেয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি। আমি জল খাইয়ে মানুষের গ্রহ নক্ষত্রকে ঠান্ডা করতে পারি। কি করে? আপনার যদি রবি খারাপ হয় মানে সূর্য খারাপ হয়, তাহলে আপনি তামার ঘটিতে করে জল খান। আপনার যদি চন্দ্র খারাপ হয় তাহলে আপনি রূপোর গ্লাসে করে জল খান। আপনার যদি মঙ্গল খারাপ হয় তাহলে আপনি মাটির গ্লাসে করে জল খান। যদি আপনার বুধ খারাপ হয় তাহলে আপনি কাঁসার পাত্রে ভোজন করুন, কাঁসার গ্লাসে জল খান। যদি আপনার শনি খারাপ হয় স্টিলের পাত্রে আপনি ভোজন করুন। আর যদি রাহু কেতু খারাপ হয় লোহা জাতীয় কিছু অ্যাড করে বা স্টিলের মধ্যে লোহা একটু প্রলাপ লাগে মধ্যে জল খান। আচ্ছা, আর যদি বৃহস্পতি খারাপ হয় পিতলের গ্লাসে জল খান। দু ধরনের ডাক্তার হয়, এক হচ্ছে যে নারী দেখে বলে দিতে পারবে কার কি রোগ, আর এক হচ্ছে শাড়ি জায়গায় ইঞ্জেকশন পুশ করেই যাচ্ছে কিন্তু রোগ বিচার করতে পারছে না। যার সত্যি গুরুদেবের কৃপায় যার হচ্ছে মানে বিদ্যা এবং গুরুদেব এবং তার ইষ্টের যার কৃপা থাকবে না, স্টোন পড়াতে লাগবে না, জল খাইয়ে মানুষকে ঠিক করে দিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয়টাও আমি বলে দিই, যেটা যে যারা ধরুন পাথর নিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু উনি একটা কবজ আপনাদেরকে দিয়ে দেবেন, সেটাও সম্পূর্ণ ফ্রি, যেটা আপনাকে বেসিক সাপোর্ট দেবে। হ্যাঁ, আমি যেটা দিই সেটা হচ্ছে, যেহেতু আমার ইষ্ট লক্ষ্মী নৃসিংহ, এবার ধরুন আপনি অ্যাফোর্ড করতে পারছেন না, তো আমি সেই হিসাবে কি করি, আমি লক্ষ্মী নৃসিংহের একটা কবচ দিয়ে দিই, যেটা 1 বছর আপনাকে ওই সিচুয়েশনের থেকে হ্যান্ডেল করবে। তবে হ্যাঁ, কবচের কিছু মর্যাদা আছে, কবচ পড়লে হয়ে গেল হয় না, কিছু মর্যাদা আপনাকে পালন করতে হবে। আর কবচটা আপনাকে 1 বছর শুধু আপনি নয় আপনার পুরো বাড়িটাকে রক্ষা করবে, এটা আমি। আচ্ছা, পুরো বাড়িটাই 1 বছর পুরো রক্ষা করবে। এবার তার মাঝখানে ওনার যখন সামর্থ্য হলো তখন উনি যেটা আপনি প্রতিকার হিসেবে বলেছেন সেটা উনি ধারণ করবেন। অবশ্যই অবশ্যই সেভাবেও করা যেতে পারে। দেখুন, মানুষ আমার কাছে আসছে বিপদে পড়ে, ডাক্তার, উকিল, অ্যাস্ট্রোলজারের কাছে লোকে বিপদে পড়েই আসে, ঠিক, আপনাকে এটা মানতে হবে। ঠিক,
এমন কেউ আছে যাদের হিউজ অ্যামাউন্ট টাকা আছে, আবার এমন কেউ যার কিছুই নেই। তো যারা কিছু নেই সে যদি নিরাশ হয়ে আমার ঘর থেকে আমার মায়ের মন্দির থেকে যায়, তা আমাকেও তো মরার পর কারোর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। একদম। তো আমি একটা বেসিক দিয়ে দিই যাতে ওই সিচুয়েশনটার মধ্যে উনি একটু ভালো থাকে। একদম ঠিক, মানে সেই সময় যে সমস্যায় পড়েছেন তার থেকে সামান্য কিছু হলেও, কারণ মানুষ বলে যখন জলে ডুবে যায় তখন খড়কুটো পেলেও সেটা সাপোর্ট, সেই জিনিসটা আপনি করে দেন, তাহলে মোটামুটি মানুষ সব ধরনের সাপোর্ট আপনার এখান থেকে পাচ্ছেন। আপনারা যদি কুষ্টি বিচার করতে চান সেটাও পাবেন, এবং সেটা অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই হচ্ছে। জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে আসতে পারেন, এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা, পড়াশোনা, বিয়ে, সেক্ষেত্রে জ্যোতিষীয় সমস্ত কিছু। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলেছেন সেটা আমরা বলে দিই। আমি যেহেতু বিয়ের কথাটা বললাম, বিভিন্ন বিয়ের সমস্যায় মানুষ ভোগেন, সেই সমস্যা নিয়ে যদি ওনারা কথা বলতে চান তাহলে শুধুমাত্র একাদশীর দিন আপনি সম্পূর্ণ ফ্রিতে ওনাদেরকে সার্ভিস দেবেন। ব্যাপারটা হচ্ছে এখন লাভ রিলেশনশিপের এখন একটা ব্যাপার চলছে, অনেক বাড়িতে মেনে নেয়, অনেক বাড়িতে মেনে নেয় না। অজুহাত দিল ছেলের মা মেয়ের মা যে কুষ্টিতে মিলছে না, মাঙ্গলিক কালসর্প, আমার ছেলে নষ্ট। দেখুন একটা কথা আপনাকে বলে দিই, কেউ কারোর মৃত্যুর জন্য দায়ী নয়, তার প্রারব্ধ কর্ম এবং তার গ্রহগত বিচারে সে হয়, ঠিক আছে। তো আমি এটা দেখেছি যে অনেক বিয়ে ভেঙে যাচ্ছে, অনেক রিলেশন ভেঙে যাচ্ছে। তো জ্যোতিষের কারণে যদি কারোর ভেঙে যায় সেটা তো আমি হতে দিতে পারি না। তো আমি একাদশীর দিন ফ্রি অফ কস্ট পার্টনার, দুটো পার্টনার মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রীর হচ্ছে জ্যোতিষ বিচার আমি করে দেবো। তবে সেটা হচ্ছে একটা স্লট আছে 3 ঘন্টার জন্য, আপনাকে বুকিং করতে হবে ফ্রি অফ কস্ট। একদম, মানে 3 ঘন্টার মধ্যে যে কজনের হবে তারাই নিতে পাবেন এটা সার্ভিস। আমি অত হিউজ ক্লায়েন্ট নিতে পারি না, কারণ একটাই মাথা ভগবান দিয়েছে, আর আমার উত্তরদায়িত্ব এদেরকে হচ্ছে ভালো পথে বা এদের জন্য যেটা সুইটেবল সেটার দিকে নিয়ে যাওয়া। ঠিক। তো এত করতে পারি না, একটা লিমিটেড সময় আছে, সেই সময়ের মধ্যে ফোন করবেন একাদশীর দিন করে। একদম, একাদশীর দিন যেটা বললাম এটা কিন্তু শুধুমাত্র বিয়ে রিলেটেড সমস্যার জন্য। বিয়ে রিলেটেড হতে পারে, সন্তানের পড়াশোনা, এইটা হতে পারে, আচ্ছা আদার কিছু না। বুঝতে পারলেন, শুধুমাত্র যদি বৈবাহিক কোনো সমস্যার মধ্যে আছেন, বিয়ে নিয়ে কোনো সমস্যায় আছেন বা সন্তানের পড়াশোনা নিয়ে কোনো সমস্যায় আছেন, শুধুমাত্র একাদশীর দিন পার্টিকুলার একটা টাইমে উনি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দেন। তার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আগে থেকে কিন্তু আপনার স্লট বুক করে রাখবেন, কারণ এটা কিন্তু দেওয়া হয় মাত্র 3 ঘন্টার জন্য। তাহলে আমরা মোটামুটি সবকিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবং অ্যাড্রেসও বলে দিয়েছি, এবং ওনারা যদি চান যে আপনি যে চেম্বারে বসেন সেখানে যেতে, তাহলে সে বিষয়ে আপনার সঙ্গে কথা বলে নিতেই পারলেই ভালো। কারণ চেম্বার কোথায় কোথায় আছে সেটা আমরা এই ভিডিওতে উল্লেখ করছি না, কারণ যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও হচ্ছে এবং বাড়ি থেকেই হচ্ছে। মায়ের চেম্বার নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দেব, একদম অনেক জায়গায় আছে। আমি কলকাতা সব জায়গায় প্রায় বসি, এবং কলকাতার বাইরে দিল্লিতেও আমার চেম্বার আছে। তো কিছু সাসপেন্স থাক কোথায় কোথায় চেম্বার আছে। যদি তাও বন্ধুরা জানতে চান যে কন্ট্যাক্ট নাম্বার আছে কল করে নিন। যদি মনে হয় ওই চেম্বার আপনার কাছাকাছি মনে হবে তাহলে ওখানে চলে আসতে পারেন, বা এই কাকুরগাছিতেও কিন্তু এখন স্বাচ্ছন্দ্যে আসতে পারেন। মেট্রো অ্যাভেলেবেল হয়ে গেছে, মেট্রো করে জাস্ট ফুলবাগানে নেমে পড়বেন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট আসতে পারবেন। আমি কিন্তু আজকে ফুলবাগানে নেমে হেঁটেই চলে এসেছি, সেই জন্য স্বাচ্ছন্দ্যে আপনারা হেঁটেও কিন্তু এখানে চলে আসতে পারেন। বা যদি কেউ পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন ওনাকে কল করবেন, উনি গুগল লোকেশন পাঠিয়ে দেবেন, সেভাবে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা চলে আসতে পারেন। কারণ এখন টেকনোলজির যুগ, মানুষ যদি চান আপনি সমস্যা থেকে মুক্তি পেতে অনেক কিন্তু পথ আছে, কিন্তু আপনাকেও একটু এগিয়ে আসতে হবে। আর একটা কথা আমি বলছি, অনেকের মনে এটা থাকে কি জ্যোতিষের কাছে যাব, আদেও ঠিক আদেও ভুল। আপনাকে বলবো একবার আপনি আমার কাছে আসুন, ঠিক একবার আসুন, বিচার করে যান। দেখুন মানুষের বলে না সাবকনসিয়াস মাইন্ডটা খুব অ্যাক্টিভেট থাকে, ভগবান ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে দিয়েছে একটা। ঠিক, আপনার মনে হচ্ছে আপনার কেউ কিছু ক্ষতি হয়েছে, আপনি সেটাকে চেপে রেখে দিয়েছেন, সেটা যখন বড় আকার নেবে তখন কিন্তু জ্যোতিষের মাধ্যমে কম টাকায় হবে না। ওই জন্য ছোট থাকতে থাকতে আসুন, যে কোনো সমস্যা ছোট। এবং বর্তমান সময় আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের ওপর অনেক অত্যাচার বেড়ে গেছে, মা বাবারা পড়াশোনার জন্য অনেক চাপ দিচ্ছে। তো এটাও একবার বিচার করে নেবেন যে আপনার, দেখুন সাপোজ যদি আপনার ছেলের বুধ শুক্রের সঙ্গে বসে আছে, জীবনে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, সে ভালো বিজনেসম্যান হবে। তো তাদের একটা চাপ সৃষ্টি হয় না, লাস্টে আপনারও পরিশ্রমটা বৃথায় হয় আর আপনার ছেলেরও ওপর একটা মেন্টালি হ্যারাস হয়। তো এগুলো একবার জেনে নিন। ঠিক। আর প্রতিকার 9 বছরের নিচে হয় না স্টোনের ক্ষেত্রে, আর 65 বছরের পর হয় না। আচ্ছা, ঠিক আছে, বাদ বাকি আপনারা আসুন একবার। এত তো জ্যোতিষের কাছে গেছেন, আশা করি আমার কথার মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন। অনেক কিছু বলার থাকে বাট বলা যায় না, তার জন্য আপনাকে আসতে হবে। একদম ঠিক।
আর আসুন, আপনি মায়ের দরবারে আপনাদের স্বাগত জানাই। নিজের মনে করে আসবেন, টাইম নিয়ে আসবেন। আর আমার বাড়ি থেকে আমার মায়ের চেম্বার মানে আমার মায়ের মন্দির থেকে হাসি মুখে যাবেন, এটা আমার গুরুদেবের আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে বলো, কোথায় দেখলে না দেখলে? তো আমার একটা বন্ধু ছিল এরপর্ণা, ওর একটা পেজ চলছিল, তো ও আমাকে আপনাকে রেকমেন্ড করেছিল। অ্যান্ড ইভেনচুয়ালি ফার্স্ট টাইম কথা বলে খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার ডেট অফ বার্থ না করে আপনি এমন একটা জিনিস বলে ফেলেছিলেন। আর ইভেনচুয়ালি অনেক কিছু এমন বলেছিলেন আমার অ্যাঙ্গার ইস্যুস নেই, ইগো ইস্যুস নেই, যেটা সত্যি ছিল। ঠিক আছে, অ্যান্ড আপনার আমার স্ট্যাটাস দেখি, আমার সাথে ফ্রেন্ডলি হয়ে কথা বলতে ইচ্ছা করলো, ভয় লাগে স্ট্যাটাস দেখার পর। কিন্তু না, অ্যাকচুয়ালি আপনি খুব ফ্রেন্ডলি, আপনি খুব ভালো মতো বোঝান, ইভেনচুয়ালি খুব ভালো গাইডও করেন। আচ্ছা, অন্য জ্যোতিষ যেরকম পাথরের জন্য বলে এই পাথর না নিলে তোমার এই হয়ে যাবে, ওই হবে, তুমি ফ্রেন্ডলি বলো যে এখনো পর্যন্ত তোমার সঙ্গে আমি নিয়ার আবার 8 ঘন্টা মতন কথা বললাম, তো একবারও কোনো জিনিসের জন্য ফোর্স করেছে না? আপনি শুধু আমার সিচুয়েশন থেকে আপনি শুধু অল্টারনেট বলেছেন, যাতে আমার সুবিধা হয়। স্পেশালি পুজো করে, পুজো সবাই বাড়িতে করে, অ্যান্ড ইভেনচুয়ালি আপনি যেভাবে বললেন পাথর না নিলেও এখন চলবে, আমি সেগুলোই করবো। আমি এটা সত্যি দেখলাম যে অন্য যদি যারা আছে তারা থ্রেট করে যে না নিলে শেষ হয়ে যাবে, এরকম কোনো কিছু দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। যাই হোক, আর যেগুলো বলেছি সেগুলো মাথায় রাখবে, চেষ্টা করবে যাতে এখানে এসে মুখে হাসি ফুটেছে, এই হাসিটা সবসময় বজায় রাখবে। তো বন্ধুরা, মোটামুটি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিয়েছি। যেটা আপনারা বারবার জানতে চান সেটা হচ্ছে ওনার ভিজিট এই চেম্বারে, অর্থাৎ চেম্বার নয় বাড়িতে, এখানে যদি চলে আসেন 351 টাকা, এবং সেক্ষেত্রে একজনের সঙ্গে একজন সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ আপনারা স্বাচ্ছন্দ্যে চলে আসুন। এসে যেটা উনি লাস্টে বললেন যে কোনো সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু একবার যদি বসে আলোচনা করে নেন তাহলে কোনো জিনিস যদি ছোট থেকে শুরু হয় সেটা কিন্তু একদম তখনই নির্মূল করে ফেলা সম্ভব। সেই জন্য আমি বলবো দেরি করবেন না, চলে আসুন। এবং যদি বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকে, কারণ আমরা বেশিরভাগ মানুষ এখন ফ্ল্যাট কালচারে থাকি এবং একটা ফ্ল্যাটে কখনোই বাস্তু মেনে করা সম্ভব নয়, সেই জন্য আপনার সেই প্ল্যানটা নিয়েও চলে আসতে পারেন। যে বা যদি আপনার বাড়ি হয় সেক্ষেত্রে ভিডিও ক্যামেরা অন করে পুরো বাড়িটার একটা ভিডিও ক্যামেরা করে নিন, করে নিয়ে এখানে চলে আসুন। এসে বলুন কোনটা পূব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, এভাবেও কিন্তু বিচার করা যেতে পারে। বা যদি চান ওনাকে বাড়িতে নিয়ে যেতে, সেটাও করা সম্ভব। তবে যা কিছু করবেন অবশ্যই আগে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে করবেন, কারণ উনি কিন্তু মানে কোনো মানুষের সঙ্গে কথা বলতে বসেন তখন সময়ের জ্ঞান থাকে না, অর্থাৎ ভুলে যান যে বাইরে আরও মানুষ অপেক্ষা করছেন। সেই জন্য কিন্তু মানুষ অনেকে পছন্দ করেন যে এমন নয় যে 10 মিনিটেই ছেড়ে দিতে হবে। সেই জন্য আমি বলবো অবশ্যই কল করে আপনার স্লট বুক করে আসবেন, তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনার মানুষের সঙ্গে কথা বলে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজকের আমরা ভিডিও শুরু করেছিলাম এই মন্দির থেকে, সেই জন্য আজকেও মন্দির দর্শন করেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।